বিনুর বয়স 23 তখন। রোগে ধরল তারে, ওষুধে ডাক্তারে, ব্যাধির চেয়ে আধি হলো বড়। নানা ছাপের জমল শিশি, নানা মাপের কৌটো হলো জড়ো। বছর দেড়েক চিকিৎসাতে পড়লে যখন অস্থি জড়ো জড়ো, তখন বললে হাওয়া বদল করো। এই সুযোগে বিনু এবার চাপলো প্রথম রেলের গাড়ি, বিয়ের পরে ছাড়লো প্রথম শ্বশুর বাড়ি। নিবিড় ঘন পরিবারের আড়ালে আবডালে মতির হতো দেখাশোনা ভাঙা লয়ের তালে। মিলন ছিল ছাড়া ছাড়া, চাপা হাসির টুকরো কথার নানান জোড়া তারা। আজকে হঠাৎ ধরিত্রীদার আকাশ ভরা সকল আলো ধরে বরবধূরে নীলে বরণ করে। রোগা মুখের মস্ত বড় দুটি চোখে বিনুর যেন নতুন করে শুভ দৃষ্টি হলো নতুন লোকে। রেল লাইনের ওপার থেকে কাঙাল যখন ফেরে ভিক্ষা হেঁকে, বিনু আপন বাক্স খুলে টাকা শিকে যা হাতে পায় তুলে কাগজ দিয়ে মুড়ে দেয় সে ছুঁড়ে ছুঁড়ে। সবার দুঃখ দূর না হলে পরে আনন্দ তার আপনারই ভার বইবে কেমন করে। সংসারের এই ভাঙা ঘাটের কিনার হতে আজ আমাদের ভাসান যেন চির প্রেমের স্রোতে। তাই যেন আজ দানে ধ্যানে ভরতে হবে সেই যাত্রাটি বিশ্বের কল্যাণে। বিনুর মনে যাচ্ছে বারে বারে নিখিল আজ একলা শুধু, আমি কেবল তার, কেউ কোথা নেই আর। শ্বশুর ভাসুর সামনে পিছে ডাইনে বায়ে, সেই কথাটি মনে করে পুলক দিল গায়ে। বিলাসপুরের স্টেশনে বদল হবে গাড়ি, তাড়াতাড়ি নামতে হলো। 6 ঘন্টা কাল থামতে হবে যাত্রীশালায়, মনে হলো এ এক ভীষণ বালাই। বিনু বললে কেন, এই তো বেশ। তার মনে আজ নেই যে খুশির শেষ। পথের বাসি পায়ে পায়ে তারে যে আজ পড়েছে চঞ্চলা, আনন্দ তাই এক হলো তার পৌঁছনো আর চলা। যাত্রীশালার দুয়ার খুলে আমায় বলে, দেখো দেখো এক্কা গাড়ি কেমন করে চলে। আর দেখেছ বাছুরটি ওই আমগো মরে যায়, চিকন নধর দেহ, মায়ের চোখে কি সুগভীর স্নেহ। ওই যেখানে দিঘির উঁচু বাড়ি, শিশু গাছের তলাতে পাঁচিল ঘেরা ছোট্ট বাড়ি, ওই যে রেলের কাছে স্টেশনের বাবু থাকে, আহা ওরা কেমন সুখে আছে। যাত্রী ঘরে বিছানাতে দিলেন পেতে, বলে দিলেন বিনু এবার চুপটি করে ঘুমো আরামেতে। প্ল্যাটফর্মের চেয়ার টেনে পড়তে শুরু করে দিলেন ইংরেজি এক নোভেল কিনে। গেল কত মালের গাড়ি, গেল প্যাসেঞ্জার, ঘন্টা 3 হয়ে গেল পার। এমন সময় যাত্রী ঘরের দ্বারের কাছে বাহির হয়ে বললে বিনু, কথা একটা আছে। ঘরে ঢুকে দেখি কে এক হিন্দুস্তানি মেয়ে আমার মুখে চেয়ে। সেলাম করে বাহির হয়ে রইল ধরে বারান্দাটির থাম। বিনু বললে, রুক্মিণী ওর নাম। ওই যে হোথায় কুয়োর ধারে সার বাঁধানো ঘরগুলি, ওইখানে ওর বাসা। স্বামী রেলের কুলি, 1300 না কোন সনে দেশে ওদের আকাল হলো। স্বামী স্ত্রী দুজনে পালিয়ে এলো জমিদারের অত্যাচারে। 7 বিঘে ওর জমি ছিল কোন এক গায়ে, কি এক নদীর ধারে। বাধা দিয়ে আমি বললে ভেসে, রুক্মিণীর এই জীবন চলে শেষ না হতেই গাড়ি পড়বে এসে। আমার মতে একটু যদি সংক্ষেপে সারো, অধিক ক্ষতি হবে না তাই কারো। বাঁকিয়ে ভুরু বাঁকিয়ে চক্ষু বিনু বললে খেপে, কখনো না, বলবো না সংক্ষেপে। আপিস যাওয়ার তাড়া তো নেই, ভাবনা কিসের তবে, আগাগোড়া সবটা শুনতে হবে। নভেল পড়া নেশাটুকু কোথায় গেল মিশে, রেলের কুলির লম্বা কাহিনী সে। বিস্তারিত শুনে গেলেন আমি, আসল কথা শেষে ছিল সেইটে কিছু দামি। কুলির মেয়ের বিয়ে হবে তাই,
করছে তাবিজ, বাজু বন্ধ গড়িয়ে দেওয়া চাই। অনেক টেনে টুনে তবু 25 টাকা খরচ হবে তারই, সে ভাবনাটা ভারী। রুক্মিণী রে করেছে বিব্রত, তাই এবারের মতো আমার পরে ভার কুলি নারীর ভাবনা খোঁজাবার। আজকে গাড়ি চড়া লাগে একেবারে থোকে, 25 টাকা দিতেই হবে ওকে। অবাক কাণ্ড, এ কি এমন কথা মানুষ শুনেছে কি? যাতে হয়তো মেথর কিংবা নিহাত মোচা, চারটি ঘরে পরে ছাড়া মোছা, 25 টাকা দিতেই হবে তাকে। এমন হলে দেউলে হতে কদিন বাকি থাকে? আচ্ছা আচ্ছা, হবে হবে, আমি দেখছি মোট। 100 টাকার আছে একটা নোট, সেটা আবার ভাঙানো নেই। বিনু বলে, এই স্টেশনে ভাঙিয়ে দিলেই হবে। আচ্ছা, দেব তবে। এই বলে সেই মেয়েটিকে আড়ালে নিয়ে গেলেন ডেকে, আচ্ছা করে দিলেন তারে ডেকে। কেমন তোমার নকরি থাকে দেখবো আমি, প্যাসেঞ্জারকে ঠকিয়ে বেড়াও, খোঁচাবো নষ্টামি। কেঁদে যখন পড়লো পায়ে ধরে, 2 টাকা তার হাতে দিয়ে দিলেন বিদেয় করে। জীবন দেউল আধার করে নিভল হঠাৎ আলো, ফিরে এলেন 2 মাস যেই ফুরলো। বিলাসপুরে এবার যখন এলেন নামি, একলা আমি। শেষ নিমেষে নিয়ে আমার পায়ের ধুলি বিনু আমায় বলেছিল, এই জীবনের যা কিছু আর ভুলি। শেষ 2টি মাস অনন্তকাল মাথায় রবে মম, বৈকুণ্ঠেতে নারায়ণীর সিথির পরে নিত্য সিঁদুর সম। এই 2টি মাস সুধায় দিলে ভরে, বিদায় নিলেন সেই কথাটি স্মরণ করে। ওগো অন্তর্যামী, বিনুরে আজ জানাতে চাই আমি, সেই 2 মাসের অর্ঘে আমার বিষম বাকি 25 টাকার ফাঁকি। দিই যদি আজ রুক্মিণীরে 1,00,000 টাকা, তবুও তো ভরবে না সেই ফাঁকা। বিনু যে সেই 2 মাসটির নিয়ে গেছে আপন সাথে, জানলো না তো ফাঁকি শুদ্ধ দিলেন তারই হাতে। বিলাসপুরে নেমে আমি শুধাই সবার কাছে, রুক্মিণী সে কোথায় আছে? প্রশ্ন শুনে অবাক মানে, রুক্মিণী কে তাই বা কজন জানে? অনেক ভেবে চান্দকুলির বউ বললেন যে, সবে বললো এখন তারা এখানে কেউ নেই। শুধাই আমি, কোথায় পাবো তাকে? স্টেশনের বড়বাবু রেগে বললেন, সে খবর কি রাখে? টিকিট বাবু বললে হেসে, তারা মাসের আগে গেছে দার্জিলিংয়ে কিংবা খসরুবাগে কিংবা আরাকানে। শুধাই যত ঠিকানা তার, কেউ কি জানে? তারা কেবল বিরক্ত হয়, তার ঠিকানায় কার আছে কোন কাজ, কেমন করে বোঝাই আমি? ওগো আমার আজ সবার চেয়ে তুচ্ছ তারে, সবার চেয়ে পরম প্রয়োজন। ফাঁকির বোঝা নামাতে মোর আছে সেই একজন। এই 2টি মাস শুধায় দিলে ভরে, বিনুর মুখের শেষ কথা সেই বইব কেমন করে। রয়ে গেলেন দায়ী, মিথ্যা আমার হলো চিরস্থায়ী। কবিতার নাম ফাঁকি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কণ্ঠে আমি।